আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কাবাসীরা রে, তোমরা তো শুধুমাত্র মক্কার কথা বলছো। তোমরা যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র এনে দাও, আরেক হাতের মধ্যে সূর্যটা এনে দাও, আর দিয়েও যদি বলো মুহাম্মদ শুধুমাত্র আমাদের ধর্মের কথা বলবা, অথবা তোমরা যদি পুরা পৃথিবীর রাজত্বটা আমার হাতে তুলিয়া দাও, এরপরেও যদি বলে মুহাম্মদ শুধুমাত্র আমাদের ধর্মের কথা বলবা, তোমার আল্লাহর কথা তুমি বলবা না, তারপর আমি মুহাম্মদ আমার আল্লাহর বাণী পৌঁছাইতে এক সেকেন্ড তো দেরি করতে পারবো না। এই বুলেটিন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সামনে মারছে, তখন কি বুঝেন? এর মজা লাগছে না খারাপ লাগছে? এর জাল উঠছে না আরাম লাগছে? কথা কয় না। জাল উঠছে না, ও কার জন্য উঠছে না? উঠছে নিও মক্কার বেঈমানগুলা। এবারে সিদ্ধান্ত কয়, মুহাম্মদ যদি বাইলে বাইলে না আসে তাহলে বেবাইলে কাজ করন লাগবো। তাহলে কি করন যা? মুহাম্মদ রে যেন পাইবে খালি ফিডা দিবে। আমার নবী বারবার আক্রান্ত হয়, বারবার আমার নবীর উপর আক্রমণ করে, বারবার আমার নবীর উপর কষ্ট দেয়, কিন্তু রাহমাতুল লিল আলামিন বলে সম্ভব নয়। আমাকে তোমরা মেরে ফেললো, আল্লাহর বাণী প্রচার করা আমার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। আমার মারা বহুদিন আমার আপনার নবীর উপরে টর্চারিং করলো, এবার তারা সুবুদ্ধি করলো এভাবে তো আর টর্চারিং করে হয় না, মুহাম্মদকে এবার একটা মানসিক নির্যাতন করণ লাগবো। মানসিক নির্যাতন কি? এরে ফেসে ফেলান লাগবো। ফেসে ফেলানি বুঝেননি? দুইটারে দিয়া মাইল লাগাই দিয়া বিচারক বেড়া বিচার করে, ইডারে উড়াইয়া দে আর হিডারে 14 হাত মাটির তলে হামায়া দে। কথা কয় না। এটা হইলো কথার ফেস। সাবধান, ফিডা একটা মাথার মধ্যে লইয়া লাইয়েন, এরপরে মানুষের কথার সিফাত পইরেন না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। মনে রাখবেন, পৃথিবীর জমিনে যুদ্ধ হয় দুই ভাবে, একটা হইলো ফিডাফিডির যুদ্ধ, আরেকটা হইলো মৌখিক যুদ্ধ। আমরা গাঁও গ্রামের মধ্যে ফিডাফিডি যুদ্ধটা খুব কম হয়, কিন্তু মৌখিক যুদ্ধটাই বেশি হয়। দুই দলে দুইটা দল থাকে, এই দলে 5 জন বা 10 জন, এই দলে 5 জন বা 10 জন, এই দলেরা 50,000 খাইছে, এই দলেরা 50,000 খাইছে। এটা আপনার এলাকাতে আছে না নাই? মৌখিক যুদ্ধ শুরু হয়ে যা, কারে কেডা জিতাইতে পারে, কারে কেডা হারাইতে পারে। কথা কোন ঠিক কিনা? হয় কিনা? এরকম হয় কিনা? আপনার এলাকাতে এরকম হয়নি? টিয়া কায়া বিচার করে, কি কায়া বিচার করে? টিয়া কায়া বিচার করে, আইন রে আইন বানা, গাইন রে আইন বানা। কথা কয় না। আরো জোরে কোন। কেউ কাকা আপনি কি বিচার করেন? সামনে উঠতেন কে লিখুন? কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। ও আজ যে কারো থাকে মধ্যে গিয়া পড়বো, আল্লাহই ভালো। এ মুসলমান ভাইয়ার আমার, এই জন্য ওরা চিন্তা করে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুব টর্চারিং করা হইল, এমনি তো আর আটকানো যাইতেছে না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানসিক নির্যাতন করতে হবে, ব্রেন টিট মার দিতে হবে, ব্রেনের মার দিতে হবে। বলে কেমনে মার দেওয়া যা? কো মুহাম্মদ রে আবল তাবল প্রশ্ন করুন। ওরা আয়েশা কি করলো? আবু জাহেল তার এক বন্ধু ছিল হাবিব ইবনে মালিক, তার বাড়ি ছিল সিরিয়া। সিরিয়া থেকে হাবিব ইবনে মালিককে মক্কার জমিনে ডাইকে আনলো, আইনা সুন্দর একটা মজলিস গঠন করলো। ওই মজলিসের মধ্যে জানায় দেওয়া হলো, হাবিব ইবনে মালিক বললেন, বন্ধু আমার, কিসের কারণে তুমি আমাকে সিরিয়া থেকে ডাইকে এই পর্যন্ত আনলা? বলে, বন্ধু আমার, মুহাম্মদ নামক একজন যুবক আছে, সে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহর ধর্ম প্রচার করে, তাকে আমরা একটু শায়েস্তা কেমনে করন যা, এটা একটা বুঝ পরামর্শ করার জন্য আপনাকে ডাকলাম। হাবিব ইবনে মালিক তখন ডাক দিয়ে বললেন, তাহলে শুনো, যাও কিছু যুবক যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সুন্দর করে বলবা এই মজলিসের মধ্যে আসার জন্য, যদি না আসে তাহলে গ্রেফতার করে নিয়ে আসবা। ওই যুবকরা আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে হাজির হইয়া গেল। রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আপনাকে বলে দেওয়া হয়েছে আপনি যেন তাদের সামনে তাদের মজলিসে যান, যদি না যান তাহলে আমরা আপনাকে গ্রেফতার করে নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
বললেন আমাকে গ্রেফতার করে নিতে হবে না, আমি নিজে আমার সম্মান ইজ্জতে আমি চলে যাব। এমন সময় খাদিজা পিছন দিক থেকে কয়, নবী গো আপনি সামনে যায়েন না গো নবীজি, ওরা পরামর্শ করতেছে কিভাবে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। রাহমাতুল লিল আলামিন বললেন, খাদিজা দুনিয়ার জমিনে যেদিন আসছি রে সেদিন থেকে আমি নিয়ত করেছি আমি আমার আল্লাহর বাণী প্রচার করতে যদি মৃত্যুবরণ করতে হয় মরব, তারপরও আমি বাতিলের সামনে কখনো মাথা নত করব না। যেই মাত্র এই কথা বললেন এমন সময় রাহমাতুল লিল আলামিন সামনের দিকে যাইবেন, পিছন দিক থেকে আবু বকর ডাক দিয়ে কয়, নবী আমার যাইয়েন না গো, আপনার মাও নাই, ওগো নবী আপনার বাবা নাই, মক্কার বেঈমানরা আপনার আক্রমণ করবে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু বকর বাধা দিও না রে আবু বকর, তুমি আমারে বাধা দিও না, আমারে যাইতে দাও, আমারে যাইতে দাও। পিছন দিক থেকে খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার যাইবারই হয় আমি খাদিজাকে সঙ্গে নিয়ে যাইতে হবে। আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো আপনাকে একা যাইতে দিব না, আমাদেরকে আপনি সঙ্গে নিয়ে যান। এবার খাদিজাও আল্লাহ রাসূলের সঙ্গে গেলেন, আবু বকর আল্লাহ রাসূলের সঙ্গে গেলেন। সঙ্গে যখন সামনে গিয়া তাদের মজলিসের মধ্যে হাজির হইলেন হাবিব ইবনে মালিক, আমার নবীর চেহারার মধ্যে তার দুইটা চোখ পড়তে দেরি হইল। হাবিব ইবনে মালিক তার আসন থেকে দাঁড়াইতে আর দেরি করল না, আসন থেকে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, আবু জাহেল সাইডের থেকে তুমি একটু সইরা বসো, এই জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসবে। কার ইজ্জতার সম্মান বাড়াইতে চাও? কার চেয়ারটা না নিচে নামা? কথা কয় না, আরো জোরে কর। কার ইজ্জতার সম্মান কমাইতে চাও? কার চেয়ারটা না নিচে নামাইতে চাও? আল্লাহ যদি সম্মান বাড়ায় দে, তুই সামসিকা পিছনে লাগতে কি করবি? এ মুসলমান ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখেন, যে মাত্র আল্লাহ রাসূল স্টেজের মধ্যে গিয়া চেয়ারের মধ্যে বইল, আবু জাহেল তুই গেছে, এর বাত মরে গেছে। আবু জাহেল কো সাম কি সমস্যাটা হইল? কি একটা সর্বনাশ হইল রে আমার ইজ্জতের চেয়ার, সেই চেয়ারটা আমার ছাড়ন লাগলো। এই কথা কয়ে আয় পিছনে বসছে। এবার হাবিব ইবনে মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ তুমি নাকি নিজেকে রাসূল দাবি করো? বলে, হ্যাঁ আমাকে মহান আল্লাহ রাসালতের দায়িত্ব দিয়েছেন। হাবিব ইবনে মালিক বলে, ভালো কথা, তুমি যদি রাসূল হও তাহলে আমি জানি গো অন্যান্য আসমানি কিতাবের মধ্যে আখির জামানা পয়গম্বরের কিছু নিদর্শন লেখা আছে, তবে শুনো সেই কিতাবগুলোর মধ্যে লেখা আছে তিনি আখিরি জামানার পয়গম্বর হবেন। মহান আল্লাহ তাকে কিছু মুজিজা দান করবেন, তিনি মুজিজা দেখাইতে পারবেন। ও মুহাম্মদ তুমি যদি আখিরি জামানার পয়গম্বর হও তাহলে আমাদেরকে কিছু মুজিজা দেখাও, তাহলে মনে কইরা নিমু তুমি আখিরি জামানার পয়গম্বর, তুমি সত্য রাসূল। আল্লাহর পয়গম্বর বলেন, ও হাবিব ইবনে মালিক তুমি কি মুজিজা দেখতে চাও বলো? এমন সময় হাবিব ইবনে মালিক কয়, তাহলে হাসই কি তুমি দেখাইতে পারবানি? ও তুমি বলো কি মুজিজা দেখতে চাও? বলে, আমার প্রথম নম্বর হলো আমি প্রথম নম্বর মুজিজা দেখতে চাই। মুহাম্মদ তাকায়া দেখো সূর্যটা এখন অস্তে চলে যাইতেছে, তাকায়া দেখো সূর্যটা অস্তে চলে যাইতেছে। এই সূর্যটাকে তুমি অস্তে নিবা, অস্তে নিয়া চন্দ্রকে বলবা সে যেন ঠিক মাথার উপরে আইসা দাঁড়ায়, এবং সেই মাথার উপরে দাঁড়ানোর পরে তুমি তোমার শাহাদত আঙ্গুলের ইশারা দ্বারা চন্দ্রকে তুমি দুই টুকরা করবা। শুধু দুইটা টুকরা করলেই কাজ এখানে শেষ নয়, তারপরে ইশারা দিয়ে জমিনে আনবা, তোমার পাঞ্জাবির আতা দিয়া ঢুকাইয়া কলার দিয়ে আবার তুমি বের করাইবা, আবার ঠিক মাথার উপরে নিয়ে দাঁড় করাইবা, দুই টুকরাকে আবার এক করবা। এবার তুমি তাদেরকে বলবা তারা যেন এই চন্দ্র যেন লা ইলাহা ইল্লাল্লাহ পরে কালেমার সাক্ষ্য দেয়। আচ্ছা, এরা কি আল্লাহ রাসূলের কাছ থেকে প্রশ্নের উত্তর জানতে চাইলো না আটকাইতে চাইলো? উদ্দেশ্যটা মূলত কিতা মনে করেন?
এটা কি সাধারণ না অসাধারণ? এরপরে আল্লাহ রাসূল বলেন আর কি? বলে 2 নম্বরে হলো, ও মুহাম্মদ, আমার বাড়ির মধ্যে আমার একটা মেয়ে আছে বিকলাঙ্গ, তুমি যদি মেয়েটারে ভালো করে দিতে পারো তাহলে মনে করবো তুমি সত্য রাসূল। আল্লাহর পয়গম্বর বলেন এরপরে কি? এমনি আবিব ইবনে মালিক কয়, আমার ভিতরে কি আছে না আছে আমি কি কল্পনা করি এটাও কোন লাগবো। আচ্ছা কোন এগুলা কি কোনো মানুষের দ্বারা কখনো সম্ভব? দুনিয়ার কোন মানুষ কি সূর্যকে সেই ইশারা দিয়া বসতে নেওয়াই আবার সূর্যকে উঠাইতে পারবে? এটা কি দুনিয়ার কোন মানুষের সম্ভব? আচ্ছা এটা না হয় সম্ভব মাইনা লাইলাম, তাহলে মানুষের ভিতরে কি জল্পনা আছে কল্পনা আছে এটা কি হে কইতে পারবো নি? পারবো? আরো জোরে কয় না সম্ভব। এরপরে রাহমাতুল লিল আলামিন বললেন, চাচা গো, জানি আপনি আমার আটকাইবার জন্য এই 3টা প্রশ্ন করছে, এই 3টা মুজিজা দেখানোর জন্য আপনি আমার এই প্রশ্নগুলা করছেন। সমস্যা নাই ও চাচা, আমার একটু সময় দিতে পারবেন নি? আমিও আমার মালিকের সাথে একটু পরামর্শ কইরা লাই। এমন সময় হাবিব ইবনে মালিক বললেন, ঠিক আছে মুহাম্মদ যাও, তোমাকে সময় দেওয়া হলো। দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে লিখেছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবাইলে কুবাইস নামক পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইলেন। দাঁড়াইয়া নবী আমার 2টা চোখের পানি চাইরা দিয়া কান্না করেন আর ডাইকা ডাইকা বলেন, আল্লাহ দেখেন আমার উম্মতেরা কি পরিমাণ আমারে কষ্ট দেয়, আল্লাহ আমাকে কিরকম প্রশ্ন করে, আল্লাহ কেমনে গো তাদের প্রশ্নের জবাব দিব, এই 3টা মুজিজা আমি কেমনে দেখাইব? এই কথা বলেন আর রাহমাতুল লিল আলামিন 2টা চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন। এমন অবস্থায় মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল তুমি যাও, তুমি যাও আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করবা সূর্য চন্দ্র এবং সূর্যকে বানাইছে। জিবরাইল আইসা আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন, রাসূল আমার সালামের জবাব দিলেন, ডাক দিয়ে বললেন, নবী গো আপনি কেন কান্না করেন? নবী গো এই চন্দ্র এবং সূর্যকে বানাইলো আমার হাবিব। ডাক দিয়ে বলেন, আমার মহান রব আল্লাহ বানিয়েছেন। এমন সময় জিবরাইল কয়, নবী গো আল্লাহ যদি বানায় থাকে তাহলে আপনার রব যদি আল্লাহ হয়ে থাকে আর সেই রব যদি চন্দ্র এবং সূর্য বানায় থাকে তাহলে আপনার এত চিন্তা কিসের গো নবীজি? জান মক্কার বেঈমানদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেন আর বলে দেন, আসো এই মুহূর্তে আমি আমার মুজিজা দেখায় দিব, আসো। যেই মাত্র রাসূল জাবাইলে কুবাইস থেকে নামলেন, হাতমে কাবার সামনে গিয়ে দাঁড়াইয়া আমার রাসূল 2টা হাত এভাবে করলেন, করে ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসীরা আসো তোমাদের সঙ্গে খেলা হবে। আমার রাসূলের খেলা দেখতে চায়, তোরা খেলো জমিনও, আমার রাসূল খেলো আসমানে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কয় না? হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার, যেই মাত্র এই ঘোষণা শুনলেন মক্কাবাসীরা তো আশ্চর্য হয়ে গেছে। কি কয় এগুলা? মুহাম্মদ চন্দ্রকে 2 টুকরা করে লইব, কেমন কথা এগুলা? তো মানার মতো কোনো কথা নয়। আমার ভাইয়েরা সমস্ত মক্কাবাসীরা একটা মাঠের মধ্যে জড়া হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে সূর্যকে অস্তে যাওয়ার নির্দেশ করলেন, সঙ্গে সঙ্গে সূর্যটা অস্তে চলে গেল, পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে চন্দ্রকে ডাক দিয়ে বললেন, চন্দ্র রে আয় আয়, আজকে মক্কার জমিন একটা খেলা দেখাইতে হবে। সঙ্গে সঙ্গে চন্দ্র মাথার উপরে এসে দাঁড়াইয়া গেল। যেই মাত্র চন্দ্র মাথার উপরে এসে দাঁড়াইলো রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে 2 টুকরা হয়ে গেল। 2 টুকরা হইয়া রাসূল আঙ্গুল দ্বারা ইশারা করলেন, আসো। যেই মাত্র আসো বললেন, সঙ্গে সঙ্গে একটা টুকরা আসমান থেকে চলে আসলো। একটা টুকরা আইসা পাঞ্জাবির হাতা দিয়া 2টা কলার দিয়ে বের হইয়া গেল। রাহমাতুল লিল আলামিন বলে, যাইস না রে, মক্কার বেঈমানগুলার গালের মধ্যে 2টা জুতা দা বাড়ি দিয়া যা। হে মুসলমান ভাইয়ের আমার, এবার চন্দ্র ঠিক মাথার উপরে দাঁড়ায় গেল। চন্দ্র যে মাত্র মাথার উপরে দাঁড়ায় গেল, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রাসূল বললেন, দে একটা জুতার বাড়ি। এবার কালেমা পড়ে চন্দ্র কি পড়ে? কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে আরো দেখায় আমনি, না না আর দেওয়ান লাগতো না, বুঝ হইছে।
সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর চন্দ্রকে বললেন, যাও চন্দ্র তুমি অস্তে যাও। চন্দ্র অস্ত চলে গেল। রাহমাতুল লিল আলামিন সূর্যকে ডাক দিলেন, আয় তুই তোর জায়গার মধ্যে চলে আয়। সূর্যটা জায়গা পর্যন্ত চলে আসলো। এইবার ইবনে মালিক কয়, বুঝে হইছে 10 বাতো টিপ দম লাগে না। আপনারা ঘরের বিড়িতে যে ভাত নান দে একটা একটা করে নামায় টিপ্পা টিপ্পা দেহে না, একটার মধ্যে টিপ দিয়ে 10টার কবর লইলি তারে। এবার হাবিব ইবনে মালিক কয়, বুঝা হয়ে গেছে আর আমার বুঝন লাগতো না। এবার হাবিব ইবনে মালিক একটা দৌড় মারছে বাড়ির মধ্যে, গিয়ে দেখে তার বিকলাঙ্গ মেয়েটা বাড়ির সামনে দিয়ে বাবার জন্য অপেক্ষা করতেছে। কি সুন্দর করে হাসতেছে, হাঁটে আর বাবার জন্য অপেক্ষা করে। এমন সময় যেই মাত্র হাবিব ইবনে মালিক বাসায় ঢুকলো, বাবাকে সুন্দর করে সালাম দিলেন আর ডাক দিয়ে বলে, আব্বা গো তুমি কি মুসলমান হইছো নি? এমন সময় হাবিব ইবনে মালিক কয়, আমি তো মুসলমান হয় নাই। এমনি মেয়েরাক দেব না বাবা, আমি তো মুসলমান হয়ে গেছি। এমন সময় বাবা ডাক দে বলে, ও আমার মেয়ে কেমনে তুমি মুসলমান হইলা? কেই বা তোমারে মুসলমান বানাইলো? বলে, আব্বা গো বিগত কালকে রাত্রে যখন আমি ঘুমাইলাম, ঘুমানোর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে ডাক দিয়ে বলল, ও যুবতী তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, মহান আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। আব্বা আমি যেহেতু বিকলাঙ্গ, দুনিয়ার কোনো কিছু দেখতে পাই না, 2টা চোখ অন্ধ, হাঁটতেও পারি না, পা 2টা লুলা, এই জন্য আমি সাথে সাথে কালেমা পড়লাম। কালেমা পড়তে দেরি হইল, মহান আল্লাহ আমার উভয় চক্ষু এবং উভয় পা দিতে দেরি করলেন না। আমরা সুবহানাল্লাহর মধ্যে পাওয়ার নাই। আর জোরে কয় না সুবহানাল্লাহ, আর জোরে কয় সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়ের আমার, হাবিব ইবনে মালিক কই আরো বুঝা হইছে। একটা দৌড় মাইরা আবার মক্কায় আইসা ডাক দেখো, মুহাম্মদ 2টা মৌজুদা পায়ে গেলাম, 3 নাম্বার। এমন সময় ডাক দেখো, 3 নাম্বার আর কি মৌজুদা দেখবেন? আপনার ভিতরে জল্পনার কল্পনা হইল, এই 2টা মৌজুদা যদি আমি দেখাইতে পারি, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবেন। তোমার কথা তো পুরাড়ই মিল লাগেছে, তাহলে আর দেরি কিসের? এই মুহূর্তে আমার কালেমা পড়ায়া তাড়াতাড়ি মুসলমান বানায়া না। এবার হাবিব ইবনে মালিক রে যখন পড়ায় কয় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আবু জাহেল কয়, আমার কপাল তো টাড়া ফালাইলো। হাবিব ইবনে মালিক এনে আয়া, হে তোমার কপাল টাড়া ফালাইয়া দিছে, আমার নেতৃত্বের মধ্যে পিঁপড়া ধরাই লাইছে, আমার নেতৃত্বের মধ্যে পানি ডাইলা দিছে, আমার নেতাগিরি লইয়া গেছে। কথা কোন ঠিক কি? আরো জোরে কয় না, আরো জোরে কয় না। এ মুসলমান ভাইয়ের আমার, কথা তো এখানেই শেষ নাই। যাই হোক, আমি এই পর্যন্ত কথা আর লম্বা করতে চাই না। যাই হোক আমার মুসলমান ভাই, যেই মাত্র আবু জাহেল এই অবস্থা দেখলো, এবার আবু জাহেল চইলা গেল, হাবিব ইবনে মালিক বাড়ির মধ্যে চইলা গেলেন। যেই মাত্র হাবিব ইবনে মালিক বাড়ির মধ্যে চইলা গেলেন, 16টা উট বুঝাই কইরা আল্লাহর পয়গাম্বরের জন্য সিরিয়া থেকে খাবার পাঠাইলেন, মাল পাঠাইলেন। এবার আবু জাহেল গেছিল ফরেন শেয়ার করতে, এমনি দেখা যায় পথের মধ্যে 16টা উট বুঝাই করতে মাল। আবু জাহেল দূরে গিয়া জিজ্ঞাসা করলো, কি মাল কেডা পাঠাইলো? সিরিয়ার হাবিব ইবনে মালিক পাঠাইছে। কার জন্য পাঠাইলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য পাঠাইছে। তুই গিয়া তোরা কইস নাই কথা, তোরা কিছু দিয়া জ্বালায়, তোরা পথের থেকে ফিরে গিয়া কইবে মুহাম্মদ আমরা মাল দিয়াই পড়ছি। এমনি হেরা কিল খাইতিনি কথা কয় না, আরো জোরে কয় না, পথ ছাড়বে না কিল খাইতে। এমনি আবু জাহেল কি কইছ? আমি যে মক্কার লিডার জানোস না, কত লিডারই লয়ে তুই গিয়া বইয়া থাকা, কত লিডার কিলাইয়া সমান বানায় লাইছি। কথা কয় না, এক কথা আর 2 কথার মধ্যে দুম দারক্কা 100 আবু জাহেলের উপরে হয়ে গেছে গা। আবু জাহেলের ফিডার আওয়াজে মক্কাবাসী দুইরা গিয়া বাইরে গিয়া দেখে আমরা নেতারা তো ফিরে লাইতাছে। কথা কয় না, নেতারে দিক গণদুলাই কেস্তাছে, নেতারে বাঁচাইবার লাগি সব কেতারা দুইরা গিয়া পড়ছে। কেতাও তো উপরে দিয়ে কোন রকম নেতারে বাঁচাইছে। বাঁচানির পর রাহমাতুল লিল আলামিন যখন সংবাদ পাইলেন, এবার রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হইছে। তোরা মারামারি করলে কি লইয়া? এমনি এই সিরিয়া থেকে যারা আসছিল এরা হুজুর মাল নিয়ে আসলাম আপনার জন্য। এ নেতার ঘরের নেতা কার হইয়া ক মুহাম্মদের মাল দেওয়ান লাগতো না, কিছু লইয়া যাই গিয়া, আর পথ থেকে তোরা যাই গিয়া।
আবু জাহেল ডাক দিয়া কইতা মিছা কথা, আমি তা কোনোদিনও কইছি না, এই মাল হাবিব ইবনে মালিক আমার লাগি পাঠাইছে। আল্লাহর নবী বিশ্বনবী আবু জাহেল রে বুঝ বুঝানির চেষ্টা করলো না, হে তো গাউরা। ও মক্কাবাসীরা রে, তোমরা তো শুধুমাত্র মক্কার কথা বলছো। তোমরা যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র এনে দাও, আরেক হাতের মধ্যে সূর্যটা এনে দাও। আমার ভাইয়েরা, মক্কার বেঈমানরা আমার রাসূলকে দুইভাবে কষ্ট দিয়েছিল। একটা হলো শারীরিক কষ্ট, আরেকটা হলো মানসিক কষ্ট। একটা হলো শারীরিক নির্যাতন, আরেকটা হলো মানসিক নির্যাতন। রাহমাতুল্লিল আলামিনকে মক্কার বেঈমানরা প্রথমে বুঝাইছিল, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি তো তোমার আল্লাহর ধর্ম প্রচার করো, তুমি তো তোমার আল্লাহর বাণী পৌঁছায় দাও। মুহাম্মদ, তুমি যদি চাও তোমাকে আমরা মক্কার গভর্নর বানায়া দিব, তুমি যদি চাও আমরা তোমাকে মক্কার সুন্দরী নারীর স্বামী বানায়া দিব, তুমি যদি চাও মক্কার সব কিছুর দায়িত্ব তোমার হাতে থাকবে, তুমি যদি চাও মক্কা আজকে যা করবা তা তুমি মক্কার জমিনে করতে পারবা, শুধুমাত্র তুমি আল্লাহর বাণী প্রচার করা বন্ধ করে দাও, আমাদের ধর্মের কথাটাই তুমি বলবা। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কাবাসীরা রে, তোমরা তো শুধুমাত্র মক্কার কথা বলছো। তোমরা যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র এনে দাও, আরেক হাতের মধ্যে সূর্যটা এনে দাও, আর দিয়েও যদি বলো মুহাম্মদ শুধুমাত্র আমাদের ধর্মের কথা বলবা, অথবা তোমরা যদি পুরা পৃথিবীর রাজত্বটা আমার হাতে তুলিয়া দাও, এরপরও যদি বলে মুহাম্মদ শুধুমাত্র আমাদের ধর্মের কথা বলবা, তোমার আল্লাহর কথা তুমি বলবা না, তারপর আমি মুহাম্মদ আমার আল্লাহর বাণী পৌঁছাইতে এক সেকেন্ড দেরি করতে পারবো না। এই বুলেটিং যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সামনে মারছে, তখন কি বুঝেন? এর মজা লাগছে না খারাপ লাগছে? এর জাল উঠছে না আরাম লাগছে? কথা কয় না। জাল উঠছে না, ও কার জন্য উঠছে না? উঠছে নিও মক্কার